নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে পুরনো নতুন সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ভেজ পোলাও। উপকরণ হিসাবে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল, একটা বড় গাজর, কিছু বিন, ক্যাপসিকাম, আর নিয়েছি কিছু মৌরি, জিরে আর গোলমরিচ, কাজু, কিশমিশ, চিনি, নুন, আর নিয়েছি অল্প একটু ছানা, আদা 1 ইঞ্চি মতন এখানে গ্রেট করা আছে, আর নিয়েছি দারচিনি, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 4টে লবঙ্গ, তেজপাতা। প্রথমে চালটা আমি ভালো করে ধুয়ে নেব। আগে আমি ভাতটা করে নেব, তারপর অন্যান্য পরবর্তী স্টেপগুলো করব। চালটা 2 বা 3 বার আমি ধোবো, যতক্ষণ সাদা জলটা পরিষ্কার না হচ্ছে। আপনারা এই ভাতটা করার আগে 10-15 মিনিট চালটা ভিজিয়েও রাখতে পারেন, তাতে ভাতটা সেদ্ধ হতে সুবিধা হবে। তিনবার আমি ধুয়ে নিলাম। ডেকচিতে আমি জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে কিছুটা। এবার চালটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, চালটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই গাজর আমি ছোট ছোট করে সবজিগুলো কেটে, গাজরটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট করে। বাকি সবজিগুলোও আমি ছোট করে কেটে নেব। বন্ধুরা, ভাতটা আমি এই অবস্থাতেই জলটা ঝরিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ এখনই করব না, 80% এটা বয়েল হয়ে গেছে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যখন আবার মেশাবো তখন আরও কিছুক্ষণ হবে, তাই জন্য এই অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভাতটা এখন আমি ঢাকা খোলা অবস্থাতেই রাখবো, আর এইভাবে ভেপারটা আমি বার করে দিচ্ছি ভাতের থেকে, যাতে ভাতটা ঝরঝরে থাকে। বন্ধুরা, গাজর, বিন, ক্যাপসিকাম এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। জিরে, মৌরি আর গোলমরিচটা আমি ড্রাই রোস্ট করে নেব। এটা ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব আমি। রোস্ট হয়ে গেছে, এটা এবার আমি পাউডার বানিয়ে নেব।
এরকম একটা জিরে মৌরি গোলমরিচের পাউডার বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এই ছানার মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে 2 চা চামচ মতন আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো। এভাবে টাইট করে ছানাটা আমি মেখে নেব। ছোট ছোট বলের মতন আকার করে আমি ভেজে নেব। ছোট ছোট বলের আকারে আমি এই ছানাটা তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। কড়াতে 1/2 কাপ মতন সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এবার এই বড়াগুলো আমি ভেজে নেব। এগুলো একটু লালচে করে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখেছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি লালচে করে। সবজিগুলো আমি ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে সবজিটা ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। বন্ধু, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। সবজিটা এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি এখানে তেলের মধ্যে অল্প একটু জিরে, শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দেব।
দেব তেজপাতা, গোটা গরম মশলা, একটা বড় এলাচ, এগুলো একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গ্রেট করা আদা, 2 চা চামচ মতন আমি আদা দিয়ে দিলাম। আঁচটাকে লো করে আমি একটু হালকা করে ভেজে নেব। ভাজার একটা সুন্দর গন্ধ আসছে। এই অবস্থায় আমি সবজিগুলো দিয়ে দেব। আঁচটাকে লো করে আমি ভাতটা অ্যাড করবো আস্তে আস্তে। দেখুন ভাত একদম ঝরঝরে আছে। সব উপকরণগুলো দিয়ে আমি ভাতটা মিশিয়ে নেব। আঁচটা একদম লো রেখেছি যাতে সমস্ত উপকরণগুলো ভাতের সঙ্গে ভালোভাবে মেশে। এই অবস্থায় আমি দিয়ে দেবো নুন, সবজির মধ্যে যেহেতু নুন আছে তাই খুব বেশি নুন একটা আমি দেব না। একটা একটা করে উপকরণ দিয়ে ভাতটাকে নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব জিরে, মৌরি আর গোলমরিচের পাউডারটা, অল্প একটু মিষ্টি, সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করব। এখানে চালের পরিমাণটা একটু বেশি আছে, 2 থেকে 3 জনের মতন লোকের জন্যে চালটা রয়েছে, যার জন্য একটু নাড়তে একটু অসুবিধা হচ্ছে। আঁচটাকে লো রেখেই আমি সব উপকরণগুলো আস্তে আস্তে মেশাচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে দেব।
2-1 মিনিট ভালোভাবে এটা নাড়াচাড়া করে তারপর আমি নামাবো। দেখুন বন্ধুরা, সব উপকরণগুলো মিশে গেছে। আমাদের ভেজ পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে। দিয়ে দেব 1 চা চামচ ঘি, রাইসটা আমি নেড়ে দেবো। নুন বা মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। দিয়ে দেব 1/4 চামচ রোজ বাটার। এখানে কয়েক ড্রপের মতন রোজ বাটার আমি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে একটু সামান্য কেওড়ার জলও ব্যবহার করতে পারেন। সামনে পুজো আছে। এই রেসিপিটি একদম টোটালি ভেজ, যে কোনো উৎসব বা পুজোর দিনে ব্যবহার করা যাবে। আমাদের ভেজ পোলাও রেডি। পোলাওটা তৈরি হয়ে গেছে। আমি কিছুক্ষণ 5-10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত ফ্লেভারটা রাইসের ভেতরে যায়। বন্ধুরা, ছানার বড়াগুলো আমি রাইসের ওপরে সাজিয়ে দেব। এটা এর ভেতরে মিক্সড করে দেব। বন্ধুরা, আমাদের ভেজ পোলাও রেডি। আপনারাও এইভাবে ভেজ পোলাও বানিয়ে ফেলুন বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।